এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট 2 নিয়ে কাজ করব। অর্থাৎ তৃতীয় সপ্তাহের জন্য সাধারণ বিজ্ঞান যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। অর্থাৎ সেটায় প্রশ্ন কোথা হতে এসেছে এবং উত্তর কি দিতে হবে, কিরকম উত্তর হবে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমি বলে নিচ্ছি যে এখানে যে আমি উত্তরগুলো দেখাবো হুবহু সেটাই লিখতে হবে এমন কোনো কথা নেই। কেউ কিছু পরিবর্তন করে, পরিমার্জন করে, নতুন কিছু যোগ করে এই উত্তর দিতে পারে। তো আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে একটা মডেল উত্তর। এর থেকে ধারণা নিয়ে উত্তরটা দিলে ভালো হবে। প্রথমে আমরা প্রশ্নের দিকে লক্ষ্য করি। প্রশ্ন, ষষ্ঠ অধ্যায় পলিমার থেকে এসেছে। তাহলে এই অ্যাসাইনমেন্টের শিরোনামটি হবে পলিমার। প্রশ্ন হচ্ছে, শান্ত ডিসেম্বর মাসের এক সকালে স্কুলে যাচ্ছিল। শীত নিবারণের জন্য সে একই সাথে দুটি শার্ট পরল, কিন্তু তাতে তার শীত কমলো না। অথচ 3 মাস আগে ও একটি মাত্র শার্ট পরে সে স্কুলে যেত। কতে বলেছে স্লিভার কাকে বলে বা স্লাইভার কাকে বলে? এটা আসলে লেখা আছে, বইয়ের মধ্যে লেখা আছে স্লাইভার হিসেবে। যে স্লাইভার কাকে বলে বা স্লিভার কাকে বলে সংজ্ঞা দিতে বলেছে। নাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হয় কেন ব্যাখ্যা করতে বলেছে। শান্তর কি ধরনের কাপড় পরা উচিত ছিল ব্যাখ্যা করো। অর্থাৎ শীতকালে শান্ত কি ধরনের কাপড় পরে স্কুলে যাওয়া উচিত ছিল সেটা ব্যাখ্যা করতে বলেছে। উদ্দীপকের আলোকে শান্তর ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ বিশ্লেষণ করো। অর্থাৎ 3 মাস আগে সে একটা শার্ট পরে স্কুলে যেত, 3 মাস পর সে দুইটা শার্ট পরে স্কুলে যেতে কষ্ট হচ্ছে, শীত লাগছে, এর কারণ ব্যাখ্যা করতে বলেছে। তো প্রথমেই আমরা আসি যে স্লাইভার কাকে বলে। স্লাইভারের সংজ্ঞাটি হচ্ছে খুব মিহি ও মসৃণ সুতা বা কাপড়ের ক্ষেত্রে তন্তু থেকে অতিরিক্ত খাটো তন্তুগুলো বাদ দেওয়ার জন্য কার্ডিং এরপর কম্বিং করতে হয়। ফলে অবশিষ্ট উপযুক্ত দৈর্ঘ্যের তন্তুগুলো একটি পাতলা আস্তরণে রূপান্তরিত হয়। এই পাতলা আস্তরণকে স্লাইভার বা স্লিভার বলে। এটা হচ্ছে উত্তর। এরপরের প্রশ্ন, যে নাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হয় কেন? নাইলন সেলুলোজ থেকে তৈরি হয় না, এজন্য নাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হয়। কৃত্রিম নন সেলুলোজিক তন্তুর মধ্যে নাইলন সর্বপ্রধান। সাধারণত এডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইঅ্যামিন নামক রাসায়নিক পদার্থের পলিমারকরণ প্রক্রিয়ার মাধ্যমে নাইলন তৈরি হয়। নাইলনকে প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে নাইলন 66 এবং আরেকটা হচ্ছে নাইলন 6। নাইলন খুব হালকা এবং শক্ত, ভিজলে এর স্থিতিস্থাপকতা দ্বিগুণ হয়। এটি আগুনে পোড়ে না, তবে গলে গিয়ে বোরাক্স বিডের মতো স্বচ্ছ বিড গঠন করে। কার্পেট, দড়ি, টায়ার, প্যারাশুট কাপড় ইত্যাদি তৈরি করতে নাইলন ব্যবহৃত হয়। তো ক্ষয়ের উত্তর হচ্ছে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি। যা আমি বলেছি তা এখানে হুবহু লেখা আছে। এরপর প্রশ্ন হচ্ছে, শান্ত শীত নিবারণের জন্য কোন ধরনের কাপড় পরা প্রয়োজন ছিল? তো শান্তর শীত নিবারণের জন্য পশমি কাপড় পরা দরকার ছিল। কারণটা হচ্ছে তাপকুপরিবাহী বলে পশমি কাপড় শীতবস্ত্র হিসেবে বহুল ব্যবহৃত হয়। এ কাপড়ের তন্তুর মাঝে ফাঁকা জায়গা থাকে, সেখানে বাতাস আটকে থাকে। পশম তাপকুপরিবাহী বিধায় শীতের দিনে শরীর থেকে তাপ বেরিয়ে যেতে পারে না, তাই গায়ে দিলে গরম বোধ হয়। শান্ত শীত নিবারণের জন্য একটি সুতির শার্টের ওপর আর একটি সুতির শার্ট পরে। সুতির শার্টের তাপ পরিবহন ও পরিচালন ক্ষমতা বেশি থাকায় শীতকালে দেহের তাপ অধিক হারে বেরিয়ে যায়, তাই শান্তর স্বাভাবিকের চেয়ে বেশি শীত লাগছিল। সুতরাং শান্তর সুতির শার্ট না পরে পশমি কাপড় পরা দরকার ছিল। এটা হচ্ছে 3 নং প্রশ্নের মানে গ এর উত্তর। যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি।
এই পর্যন্ত লিখলে উত্তরটি হয়ে যাবে। এরপর ঘতে প্রশ্ন হচ্ছে যে দুই সময়ে দুই ধরনের অনুভূতির কারণ ব্যাখ্যা করতে বলেছে। তো এর কারণটা হচ্ছে তন্তুর গঠনগত বৈশিষ্ট্য। তন্তুর গঠনগত বৈশিষ্ট্যের কারণে শান্তর একই কাপড়ে দুই সময়ে দুই ধরনের অনুভূতি লাগে। এটা হচ্ছে ঘয়ের উত্তর। এখন কাপড়ের বৈশিষ্ট্যগুলো কি? গরমের দিনে আমরা সুতির পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সুতি কাপড় তাপ পরিবহন ও পরিচালন ক্ষমতা বেশি, ফলে এটি তাপ সুপরিবাহী। শরীর থেকে তাপ সহজেই বের হতে পারে বলে গরমের দিনে সুতির পোশাক পরিধানে আমরা আরাম বোধ করি। অর্থাৎ গরমের দিনে সুতির কাপড় কেন আরামদায়ক? কারণ সুতির কাপড় হতে পরিবহন এবং পরিচালন পদ্ধতিতে দেহের তাপটা বাইরে বেরিয়ে আসে। আবার একই কাপড় শীতকালে পরিধান করলে আমাদের আরো বেশি শীত লাগবে, কারণ এই শরীর থেকে তাপ বের করে দিলে আমাদের আরো বেশি শীতের অনুভূতি যোগায়। শীতকালে পশমের মতো তাপ কুপরিবাহী কাপড় পোশাক পরিধানে আরাম বোধ হয়। অর্থাৎ শীতকালে সুতির কাপড় না পরে পশমি কাপড় পরলে পশমি কাপড়ে আরাম লাগে। এরপর শান্ত যখন ৩ মাস আগে একটি মাত্র শার্ট পরে স্কুলে যেত তখন তার আরামের অনুভূতি হতো। এর কারণ গরমের দিনে শরীরের তাপ সুতি কাপড় দ্বারা পরিবাহিত হয়ে দেহের বাইরে বের হয়ে যেত, ফলে সে আরাম বোধ করত। তাহলে গরমের দিনে শরীর থেকে তাপ বের হয়ে গেলে আরাম লাগে, এবং শীতের দিনে তাপ বের হয়ে গেলে ঠান্ডা আরো বেশি লাগে। এবং সুতি কাপড় গরম হোক অথবা শীত হোক যে কোনো দিনেই শরীর থেকে তাপটা বের করে দেয়। সুতরাং একই কাপড় দুই সময়ে দুই ধরনের অনুভূতি লাগার কারণ হলো সুতার বৈশিষ্ট্য। এই পর্যন্ত লিখলে ঘয়ের উত্তর হয়ে যাবে। তো আমি আবারও বলছি, এখানে যে যে উত্তর আমি দেখালাম, যেরকম লেখা আমি লিখলাম হুবহু এটাই লিখতে হবে এমন কোনো কথা নেই। এখান থেকে পরিবর্তন করে যে কেউ যে কোনোভাবে উত্তরটা দিতে পারে।